এভরিওয়ান গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। আমাদের আকাশ পাপড়ি চ্যানেল তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর বলতে বলতে এখানে পাপড়িও চলে এসছে। সকাল সকাল উঠেছি, কিন্তু বেশি সকাল না, কারণ দেখো এখন বাজে প্রায় 10:30 মতন। তো এই সময় এত কুয়াশা কুয়াশা ভাব, হালকা জাস্ট রোদ উঠেছে, তাহলে আরো 1 ঘন্টা আগে, আধা ঘন্টা আগে অনেক কুয়াশা ছিল। হ্যাঁ, তো পাপড়ি উঠে পড়েছিল, ফ্রেশ ট্রেশ হয়েছে, আমিও উঠেছি। সোনামাকে বের করিনি, কারণ এই কুয়াশার মধ্যে বের করলেই ওর নাকে কুয়াশা গেলেই ঠান্ডা লেগে যাবে। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছে। আর সোনামা ভিডিও স্টার্ট করলে যে কি আনন্দ পায়, সঙ্গে সঙ্গে মুখ মানে একদম মারি বের করে হাসে, তাই না মামা? আমার সোনা মামা। চলো, আর আজকে হচ্ছে রাম পূজা, আজকে নিরামিষ। কালকে মঙ্গলবার ছিল, কালকেও নিরামিষ খেয়েছি, আজকেও নিরামিষ খাবো। হ্যাঁ, চিনতে পারছো বর্দি? চিনতে পারছো? আমার চিনেছো? ঠিক আছে চলো। এই দেখো, এখানে আমি আর আমার সোনা মামা বসে বসে খেলা করছি। আর এই যে আমার সোনা মামা, এই যে টুঙ্গু টুঙ্গু টুঙ্গু। তো আমরা এখন দুজনে এখানে বসে খেলা করছি, দোল খাচ্ছি, রোদ পোহাচ্ছি সকালবেলা। হ্যাঁ, আর সোনা মামা এইটা স্মার্ট ওয়াচ। মাম্মা, স্মার্ট ওয়াচ, ইউ লাইক দিস? হ্যাঁ, ওই তো জানে কিভাবে। দেখো আঙুল দিয়ে ঘোরায়, দেখো এখনই আঙুল দিয়ে ঘোরাবে। দেখো দেখো দেখো, সব জানে আমার মামা, সব জানে, সব জানে আমার মামা। হ্যাঁ, এই যে মামা এখন এইটা নেবে। কি খুশি দেখো, কি খুশি আশিটা দেখো, কি খুশি। আর পাপড়ি ওখানে রান্না করছে সোনামার খাবার। দাঁড়াও তোমাদের দেখাই, কি খুশি, কি খুশি। দেখো তো, দেখো তো কি রান্না করছো। অনেক রকম সবজি দিয়ে খিচুড়ি করছি। মানে সোনামার জন্য তো? হ্যাঁ, আমাদের জন্য করব, রাতে ডিনার বানাবো, খিচুড়ি করব রাতে। ও আচ্ছা, ঝোল ঝোল খিচুড়ি। আচ্ছা, আর সোনামার খাবারে আজকে কি দিচ্ছ? কড়াইশুঁটি, গাজর, আলু, ব্রোকলি, পালং শাক, মুগ ডাল, মসুর ডাল, ওয়াও, বাটার সবকিছু দিয়ে হচ্ছে সোনামার খাবার। তো চলো, আর যেগুলো বললো সবকটাই কিন্তু খুব হেলদি। হ্যাঁ, কিছু দিলে পরে টেস্টিও হয়ে যায়। পাপড়ি শাক তুলছে, পালং শাক, একদম নিজের বাড়ির গাছের, একদম টাটকা, উইদাউট সার। এটার কিন্তু একটা আলাদা মজা। বাড়ির গাছ থেকে সবজি তোলো আর নিয়ে এসে রান্না করো, একদম সার ছাড়া, একদম সার ছাড়া, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। আমাদের বাড়িতে অনেক সবজি আছে এখন, মাঝে মাঝে সিম, বটবটি এসব তোলা হয়। এই দেখো, এই কটা শাক আমি সোনামার জন্য দেব। আর শাক মানে অল্প জায়গাতেই লাগিয়েছে বাবা, যেহেতু সোনামা খাবে। কিন্তু এত সুন্দর হয়েছে শাকগুলোর ফলন, আমাদেরও মাঝে মাঝে শাক রান্না করে, আমাদেরও হয়ে যায়, কারণ ওর জন্য তো এত লাগে না। এই যে কটা কটা করে, এখন তো একটু বেশি বেশি করে প্রেসার কুকারে খিচুড়ি করি, ওই জন্য বেশি বেশি করে দিয়ে দেখো। ঠিকই আছে, এটা মানে ইয়ে হলে অল্প হয়ে যায়। আগে আরো অল্প দিতাম ওকে, 2, 3, 4 পাতা দিতাম, এখন অনেকটা করেই দিই। খিচুড়ির মধ্যে রান্না করলে খুব সুন্দর হয়, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়, টেস্টিও খুব ভালো হয়। চলো এটা রান্না করে ফেলি। ভালো করে ধুয়ে নিও কিন্তু। অবশ্যই। তোমরাই বলো, এই যে এই খাবারটা, এর থেকে পুষ্টিকর, এর থেকে সুস্বাদু আর কিছু হতে পারে বলো তো? এর থেকে হেলদি আর কিছু হতে পারে? একদম। আর এই যে ব্রোকলিটা যেটা দেখছো, এটাও কিন্তু আমার ভাইয়ের একটা বন্ধুর বাড়ি থেকে দিয়েছে। আর এটা ওর জন্যই পাঠিয়েছে, বলে ভাস্তি, মানে আমার মেয়েকে ভাস্তি বলে, আদর্শিনীকে বলে, ভাস্তির জন্য এটা দিলাম। ওদের সবজির দোকান আছে এবং ওদের বাড়িতেও চাষ হয় মাঝে মাঝে। তো এই দেখো, ব্রোকলিটা একদম সার ছাড়া, যেহেতু ওর জন্য পাঠিয়েছে ভাইটা। আর এখানে তো আমাদের বাড়ির গাছের পালং শাক তোমরা দেখতে পেলে। তো এটা কিন্তু খুবই সত্যি খুব হেলদি একটা খাবার, আর সোনামার জন্য খুব ভালো আর খুব টেস্টিও। এটা কি হচ্ছে এটা মাম্মা? ঠান্ডা 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 ঠান্ডা। সন্ধ্যাবেলা এখন বাবার মেয়ের তেলু তেলু হচ্ছে। ঘুমিয়েছিল বিকেলবেলা, আমি ঘুমাইনি, একটু ভাবলাম ঘুমাবো। তোর বাবা গেছিল বাজারে, কিছু কাজ ছিল। আর মেয়ে আর বাবা এখন, আমি মেয়েকে আদর করতে গেছি, বাবার মুখ চলে এসেছে। তো তারপরে সোনামা ঘুমিয়েছিল, বাবা এসছে সন্ধ্যাবেলা, বাড়ি ফিরেছে, মেয়েও উঠে গেছে। আর এখন
বাবা ফ্রেশ ট্রেশ হয়ে এসে মেয়ের সাথে তেলাতেলি করছে। এটা কি করছো মা তুমি? আর ওর বাবার সাথেই খেলবে। আমি আমার দিকে যদি টানি উল্টে উল্টে চলে যাচ্ছে বাবার কোলে। আর এখন খুব দুষ্টুমি শিখেছে, খাবার নিয়েও ঝামেলা করে, আবার এমনিও মানে একটু ওর পছন্দ কিছু না হলে ওর সঙ্গে খেলতে হবে, ওর মন মতন সবকিছু করতে হবে, নইলে এই যেরকম করতেই থাকবে। এ দুষ্টু, এই ছোট্ট ছোট্ট একটা দুষ্টু পাখি, হ্যাঁ তুমি এত দুষ্টু করো কেন এখন? শুধু পছন্দ কিছু না হলে করতে ইচ্ছা করে না? অ্যাটিটিউড করে কেন? মাসাজের জন্য? ওরে বাবা, কেমন করে ফিল নিচ্ছে দেখো, মুখ দিয়ে মনে হচ্ছে রস বেরিয়ে যাচ্ছে আরামে। দেখো মনে হচ্ছে মুখ দিয়ে করে হ্যাং হয়ে গেছে এইরকম। হ্যাঁ রে, কিভাবে রয়েছে দেখো, মাসাজ নিচ্ছে দেখো কিভাবে, এ ভাবা যায়? কি অবস্থা। আমি সোনামার যখন কান পরিষ্কার করে দিই কটন বাডস দিয়ে একটুখানি, পুরোটাই আর কি, ভিতরে বাইরে যতটুকু আর কি করা যায় হালকা পাতলা করে, একটু নড়াচড়া দেবে না। ও যদি বোঝে যখন যে মামা এখন কান পরিষ্কার করে দেবে, পুরো চুপ করে করে থাকে। আর মাঝে মাঝে জিভও বেরিয়ে যায় একটুখানি, এত আরাম বোঝে। কি করে বোঝে গো? তো চলো, সোনামা এখন একটু ঘুরবে, কারণ বাবা মানে সোনামাকে আজকে সারাদিন নিতে পারেনি। আর সোনামা যখন ঘুমাচ্ছিল, মানে ওকে ঘুম পাড়াবো, তখন আর কি বাবা বলেছে উঠলে পরে দিতে, তাই ওকে রেডি করাই, জামা প্যান্ট মোজা টোজা পরিয়ে বাবার কাছে দিই, একটু দাদু আর নাতনি মিলে খেলা করুক, তারপরে সোনামাকে খাবার খাওয়াবো। আর তারপরে আমি আমাদের রান্নাও করব রাতের সবার জন্য। ভেবেছি আজকে রাতে ডিনারে খিচুড়ি করব। দেখা যাক, যদি প্রেসার কুকারে এটে যায় আমাদের বাকি 4 জনের, তাহলে পরে প্রেসার কুকারে করবো, নচেত কড়াইতে করবো। আর কড়াইতে করলে উনুনে করবো, আর প্রেসার কুকারে তো গ্যাসই করতে হবে। তো চলো, টাটা। টাটা মামা, টাটা টাটা টাটা। আমি যাইনি। না না, তুমি যাও, তুমি যাও, যাও, ওকে টাটা করে চলে যাও। টাটা টাটা। যাবো না? যাও যাও যাও, তুমি যাও 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 যাও, ঘরে বলে যাও। চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। টাটা। যাচ্ছি না মামা, চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। যাচ্ছি না তো, আমি যাচ্ছি না মামা। ঠিক আছে, আমি যাবো, ওখানে শোবো। আমি আসছি আসছি। এই তো, এই তো চলে এসেছি। চলে এসেছি মামা, আমি চলে এসেছি। ঠিক আছে, তাহলে তুমি বাবার কাছে থাকো, আমি চলে যাই। ঠিক আছে? ঠিক আছে, তুমি থাকো, আমি যাই, থাকো, বাবার কাছে থাকো। মামা চলে গেল। ঠিক আছে মাম্মাম, টাটা টাটা বাবা, টাটা টাটা টাটা। ও বাবা, যাইনি, এসে যাবো। মামা টাটা 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 শোনা, টাটা টাটা মা, টাটা। হ্যাঁ টাটা 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 শুনে আসছে। টাটা টাটা টাটা, চলে গেলাম। কি বাবা, বাবা চলে গেল। আসো আসো আসো। আমি যখন চলে যাচ্ছি তখন মেয়েকে ভুলিয়ে রাখছো? হ্যাঁ, ভুলিয়ে রাখছি কোথায়, ওই দুষ্টু করছে। কি করছো? এই তো একটু রাত হয়ে গেল, আজকে খিচুড়ি বানাবো ভেবেছিলাম, তো সোনামাকে খাওয়ালাম।
আমি একটু কাজও করছিলাম, ভিডিওর কাজ করছিলাম, কিছু এডিট করছিলাম, তো সেগুলো করে সোনামাকে রান্না করে খাওয়ালাম। এখন আমি সবজি কাটতে এসেছি, আমাদের ডিনার করব খিচুড়ি। এখানে এই যে মিষ্টি কুমড়ো এনেছে, এখানে রয়েছে গাজর, আর এখানে রয়েছে আমাদের বাড়ির গাছের সিম, আর হচ্ছে বরবটি বা বিনস, মনে পড়ছে না, বিনসই হবে, বরবটি, এগুলো বিনস আরো ছোট হয়। আর এই যে হচ্ছে ব্রোকলি দেবো একটুখানি, কারণ মানে নইলে পরে নষ্ট হয়ে যাবে। আর এখানে হচ্ছে ফুলকপিও দেবো একটুখানি। এখানে কি রয়েছে? আর এগুলো দেবো না, ওলকপি, পেঁয়াজ, টমেটো, এগুলো কিন্তু আমাদের বাড়ির গাছের টমেটো সব, জানো? না তাই জানোই না, আমাদের বাড়ির গাছের টমেটো। তাই? হ্যাঁ, বাবা তুলে ফেলেছে, মানে চচ্চড়িতে কাঁচা টমেটো খাওয়া হয় তো, বাবা আগেই তুলে ফেলেছে, থাকলেও কোনো অসুবিধা হতো না, কারণ এগুলো দেখো কিছু কিছু ছোট আছে, এগুলো এখনো বড় হতো, একটা পেকেছিল, তার সাথে সাথে ভেবেছে যে চুরি করে নিয়ে যাবে নাকি কেউ, ওই জন্য তুলে ফেলেছে, থাকলে আরো সুন্দর হতো। তাড়াতাড়ি করে সবজিগুলো কাটবো। আমি ভেবেছিলাম যে প্রেসার কুকারে বসাবো, তাড়াতাড়ি হয়ে যাবে সবজিগুলো, মানে একবারে ফোড়ন দিয়ে সবজি ভেজে চালে ডালে একটু নাড়াচাড়া করে নুন হলুদ দিয়ে খুব চটপট করে বানাবো। কিন্তু প্রেসার কুকারে এতটা খিচুড়ি আটবে না, যেহেতু খিচুড়িটা আমি ঝোলা খিচুড়ি করব। যদি মাখো হতো তবুও হতো, তাও হতো না আর কি। তো সেই জন্য আর কি কড়াইতেই করব। আর একটু গ্যাসে রান্না করলে একটু বেশি সময় লাগবে, কিন্তু আমি গ্যাসেই করব তবুও। কিন্তু এখান থেকে সব প্রিপারেশন নিয়ে যাব, সবজিগুলো কেটে নিয়ে রেডি করে। ওকে, ওটা হচ্ছে আমাদের গাছের পালং শাক, এটা তো দেবা? হ্যাঁ, কিছুটা পালং শাকও দেবো। এটা বললে না তো পালং শাক দেবা? বলতে খেয়াল ছিল না, কারণ আমার ভীষণ ভালো লাগে পালং শাক, আমার হেভি ভালো লাগে। আর যে কোনো মানে খাবারের মধ্যে যদি একটু পালং শাক থাকে ভালো লাগে, মানে যেসবে দেওয়া যায় না, সে তো বটেই। আর পালং শাক হচ্ছে আমাদের বাড়ির গাছের, এত সুন্দর আমাদের বাড়ির গাছের পালং শাকগুলো, মানে একটা পালং শাক আলাদা একটা গন্ধ থাকে, একটা কেমন লাগে আর কি, ফ্লেভার থাকে অন্যরকম, যেটা আর কি খারাপ ফ্লেভার বেশি হয়ে গেলে। তো আমাদের বাড়ির গাছের এটাতে একটুও নেই, খুব সুন্দর শাকটা, সার ছাড়া তার উপর। তো একটু শাকও দেবো, কারণ খিচুড়ির মধ্যে অনেক রকম ভেজিটেবল দিয়ে করছি, তো তার মধ্যে একটু শাক দিলেও ভালো লাগবে। তো চলো আমি একে একে সব সবজিগুলো কাটবো তাড়াতাড়ি করে। যেহেতু সব রকম সবজি কাটবো, তো তাই জন্য আগে কিন্তু মানে বেশি বেশি করে দিয়ে ফেলবো না, তাহলে পরে ধরো এমন হলো পরে অনেক হয়ে গেল। সব সবজি অল্প অল্প করে আগে কেটে নিই, তাহলে বুঝতে পারবো, এই হচ্ছে ব্যাপার। ফুলকপিটা কাটার সময় একটু ভালো করে দেখে নেবে, হ্যাঁ, কারণ ফুলকপিতে অনেক সময় সাইড দিয়ে একটু পোকা টোকা থাকে। হ্যাঁ, তবে এখনকার ফুলকপি মনে হচ্ছে ভালোই, কারণ এখন ফুলকপির দাম কম, কিন্তু জিনিস ভালো। ফুলকপি কিন্তু এখনই ভালো। আমরা যখন অন্য সময় ফুলকপি খাই, তখন দেখো ফুলকপির চেহারার কি অবস্থা হয়, অথচ সেই ফুলকপি কত দাম দিয়ে খেতে হয়। আর এই সময় কিন্তু ফুলকপির মানে কত সুন্দর। আমি 100 টাকা, 80 টাকা, 90 টাকা করে ফুলকপি কিনেছি, আর এখন 10 টাকা করে। আরো মানে কম হয়তো, যারা আর কি চাষ করে তাহলে কত টাকা করে বিক্রি করে ভাবো। সেটাই। ঠিক আছে, চলো কেটে নাও। ওইদিকে সোনামাকে খাইয়ে দাইয়ে মার কাছে দিয়েছি, মার সাথে খেলছে। সবজিগুলো সব ধুয়ে নিয়ে এসে আমি ভাজছি, আর সব রেডি করেও নিয়েছি। আমি টোটালি আমার স্টাইলে, আমার মনের মতন করে রান্না করছি। আমি কোনো মানে এটা কারোর থেকে দেখে শিখিনি, যেভাবে আমি এখন বানাচ্ছি আর কি। তো আমি সবজিগুলোকে 50% মতন ভেজে নেব, 50% ভেজে আমি তুলে রাখবো। তারপর আমি একবারে ফোড়ন দিয়ে চাল ডালটা ভাজবো এবং জল দেবো। আর সবজিটা কিন্তু আমার দেখো 50% ভাজা হয়ে গেছে, দেখো কাছে আনো, দেখো সবজিটা কিন্তু আমার 50% ভাজা হয়ে গেছে। আমি ব্রোকলি আর সিমটা একটু পরে দিয়েছি, যেহেতু এটা তাড়াতাড়ি নরম হয়ে যায়, আর সব কিছু আমি আগেই দিয়েছি প্রথমেই। আর একটু কড়াইশুঁটি দেবো, কড়াইশুঁটিটা আমি মানে একেবারে ঝোলের খিচুড়ির মধ্যেই দিয়ে দেবো, ভাজার মধ্যে দেওয়ার প্রয়োজন নেই। আর এখন আমি সবজিগুলোকে নামিয়ে রাখবো, তারপরে আমি ফোড়ন দেবো, 5 ফোড়ন, নর্মালি তেজপাতা, শুকনো লঙ্কা, চাল ডালটা ভেজে জল দেবো। চলো সবজিটাকে আগে নামিয়ে নিই, তারপরে পরে রান্নার প্রসেসটা শুরু করছি।
সবজিটা বসিয়ে দিয়েছি, সবজি আগেই ভেজে তুলে রেখেছিলাম, আর চাল ডালটা ফোড়নের মধ্যে ভেজে জল দিয়ে ফুটিয়ে নিয়েছি। দেখো আমার মনে হলো এই যে এতটা মতন চাল আর ডালটা ফুটেছে, মানে 50% মতন ফুটেছে। এবারে আমি সবজিগুলো এর মধ্যে অ্যাড করব। দিয়ে দেবো কড়াইশুঁটি, দেখো খিচুড়ি কিন্তু মানে একদম শেষের দিকেই, আর 10 মিনিট মতন হয়তো ফুটলেই হয়ে যাবে। আর খিচুড়ি আমার একদম কড়াই দেখো পুরো লোড হয়ে গেছে, ভয় লাগছে যে এটা ফুটে গেলে পড়ে না যায় বা কিছু না হয়ে যায়। আর হওয়ার আগে আগে আমি এর মধ্যে ধনে জিরে বাটা আদা বাটাটা অ্যাড করব। খিচুড়ি কিন্তু গরম গরম একদম তৈরি, ধোয়া উঠছে, হয়তো তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরায়। 2 গামলা খিচুড়ি রান্না করেছি, এই দেখো একদম নিজের হাতে। ওয়াও, না খেয়ে দেখলে তো শুধু আমার গন্ধ দিয়ে আমার বোঝা হয়ে গেছে, রূপ আর গন্ধ এই দুটো দিয়ে আমার বোঝা হয়ে গেছে জিনিসটা কি হতে চলেছে। রূপ আর গন্ধ দুটোই ভালো হয়েছে। তো চলো তোমাদের রূপটা একটু দেখিয়ে দিই। এই দেখো গরম গরম খিচুড়ি। চলো এবার হচ্ছে খাওয়ার পালা, খেয়ে দেখার পালা কেমন হলো। এই যে খিচুড়ি এখন বাড়ছি, সবজি খিচুড়ি তো শুধু সবজি সবজি, সবজি খিচুড়ি তো সেই জন্য শুধু সবজি সবজি, যেটা হেলদি অ্যান্ড টেস্টি হবে, তাই না বলো? আর একটু ঝোল ঝোল করেছি, কারণ ঝোল ঝোলই খেতে খুব পছন্দ করি আমরা। একদম দেখো একদম থালাটা জুড়ে গেল। ওয়াও, কে কে খাবে গরম গরম খিচুড়ি? সঙ্গে রয়েছে বাঁধাকপি ঘন্ট। খিচুড়ির সঙ্গে কিন্তু একটু সবজি মানে ঘ্যাট, বাঁধাকপি ঘন্ট, পাঁপড় ভাজা, বেগুনি যাই বলো থাকলে একদম জমে যায়। তো চলো আমরা এখন গরম গরম খিচুড়ি খাবো, আর কে কে খাবে চলে আসো আমাদের বাড়িতে। ও শুধু কিন্তু বাঁধাকপি ঘন্টই না, তার সঙ্গে রয়েছে হচ্ছে টমেটোর চাটনি। খিচুড়ির সঙ্গে কিন্তু একটু ঘ্যাট, টমেটোর চাটনি। ও আজকের খাবারটা তো পুরো জমে গেল গো। আমরা মনে হচ্ছে শ্রীরাম পুজোর প্রসাদ খাচ্ছি বাড়িতেই, নাকি? হ্যাঁ, কথা বলো না কেন? বললাম যে শ্রীরাম পুজোর প্রসাদ খাচ্ছি আমরা বাড়িতেই। হ্যাঁ একদম একদম ভালো হয়েছে। তুখার তুখার পুরো মানে দিদি মা খেয়ে নে তাড়াতাড়ি। চিকেন মটন যেরকম ভালো খাই, তার মধ্যে খিচুড়িটাও ওগুলোর মতনই আমি এতটাই ভালো খাই। আর তারপর যদি হয় এরকম সবজি দিয়ে এত সুন্দর ছোলা খিচুড়ি, তো এর একটা আলাদাই মজা। সাথে একটু চাটনি একটু ইয়ে দিয়ে ভরিয়ে খাও, দেখো কি লাগবে। ওফ, আমি আর লোভ সামলাতে পারছি না, আমার তো খুবই ভালো লাগে চাটনি টাটনির সাথে থাকলে একটু। চলো খেয়ে নি। খিচুড়ি তো খাওয়া কমপ্লিট, এখন আমরা হচ্ছে শোবো। তাই তোমার দাদাভাই বিছানা করছে আর আমি সোনামাকে নিয়ে নিচে বসে রয়েছি। তোমরা ভাবছো সোনামাকে নিয়ে নিচে বসে রয়েছে, কিন্তু সোনামা কোথায় সেটা দেখতে পাচ্ছ না। সোনামা হচ্ছে এই যে মামা। সোনামা, হ্যাঁ। আর আমি দেখো এখানে ব্ল্যাঙ্কেট একটা রয়েছে, একটা হচ্ছে এরকম ব্ল্যাঙ্কেট, আর একটা হচ্ছে কটনের যেরকম ব্ল্যাঙ্কেট গুলো হয়, এরকম এসি ব্ল্যাঙ্কেট বলা চলে না, কি বলে এটাকে? ব্ল্যাঙ্কেটই বলে বোধহয়। ব্ল্যাঙ্কেট না, একটা কি কমফোর্টারও বলে। এই ওর মাথায় লাগবে একটা কিছু, দাও ওকে। এগুলো এই দুটো নিচে রেখেছি, তার কারণ হচ্ছে আমি এখন এই যে এখানে বিছনা করছি আমাদের শোয়ার জন্য। আর পাপড়ি কি দেখাবে দেখি? আমি না ডাইপার অর্ডার করেছিলাম, এটা আনবক্সিং করা হয়নি। আমি এটা হচ্ছে অ্যামাজন থেকে করেছিলাম। অনেক বড় তো এটা, বলো। হ্যাঁ, এটা মনে হয় আগেরটার থেকেও বড়। হ্যাঁ, বেশি প্যাকেজ জান না এটা সত্যি অনেক বড়, অনেক ভারী ছিল। আমি তো যেটা অ্যাপেলো ফার্মেসি থেকে কিনতাম, এটা হচ্ছে 52 পিসের, এটা হচ্ছে 72 পিসের। এটা অনেকটাই বড়। প্রথম না বুঝতাম না,
বলো তো কি, ফার্স্ট বেবি তো, এক্সপিরিয়েন্স প্রথম তো, মানে আমরা ভাবতাম কি স্মল সাইজ পরানোর পরে এম সাইজ, ভাবতাম কি যে আর কিছুদিনের মধ্যে হয়তো এম সাইজ পরানো যাবে না, এম সাইজ লাগবে, মানে কোনো আইডিয়া ছিল না অতটা। ওই জন্য ভয় ভয় মানে প্রথমে নাহলে আমি প্রথম থেকে যত বড় বড় প্যাক কেনা যায় কিনতাম, যতদিন পর্যন্ত এম সাইজ পরাচ্ছি বা এখনো যা বুঝতে পারছি এখন। তবে এইটাই মনে হয় সবচেয়ে বড় কিনলাম না আমরা, হ্যাঁ এখনো পর্যন্ত। যদি সেরকম অফারে একটু পাওয়া যায় না, তারপরে একটু বেশি করে কিনে রাখাই ভালো। তো আমি এটা অ্যামাজন থেকে কিনেছি। আর ফার্স্ট ফ্রাইডে এর আগে অর্ডার করেছিলাম, এটা আমি বড় প্যাক, হ্যাঁ মা এই যে এটা আমি বড় প্যাক পেয়েছিলাম না, ওটা আমি 54 না 52 না, ওর হাতে একটা কিছু দাও, ওই কাগজটা দাও। তো এটা আমি অর্ডার করেছি হচ্ছে মামি পোকো প্যান্টসের, আর এটা হচ্ছে 72 পিসের রয়েছে, এম সাইজ অর্ডার করেছি। এটাতে আমার অনেকটাই লাভ হয়েছে। এটা হচ্ছে 899 মানে 900 টাকা প্যাকেট, যেটা আমি 609 টাকায় সামথিং, 609 টাকা 10 টাকা এরকম, মানে মনে করো আমার 300 টাকাই লাভ। তো অনলাইন থেকে কিন্তু প্রোডাক্ট কিনলে মানে দেখে শুনে নিলে অনেকটাই লাভ আছে। এই দেখো এটা অনেকটাই আর কি ভ্যালু হয়েছে। আরে সাইজটা দেখো না, কত কেজি থেকে কত কেজি পর্যন্ত, 7 to 12 কেজি। কিন্তু এটা কি ভুল হলো বলো তো? না না একদমই না, একদম ঠিকঠাক আছে। এম সাইজটা তুমি ভাবো, শোনো আমার এমনি 10 কেজি 12 কেজি আর 2 কেজি এটা শেষ হবে তো, একদম পারফেক্ট, এর থেকে একদম পারফেক্ট। এটা এখনো মানে এটা ইউজ করো, হয়তো ইউজ করতে হতে পারে, ঠিক আছে, কিন্তু আমার মনে হচ্ছে এটাই লাস্ট, এরপরে হয়তো নাও হতে পারে ইউজ, এরপরে মনে হয় তো হ্যাঁ এম এল সাইজটা লাগবে। তো চলো আরেকটা কথা তোমাদেরকে বলি, মানে শেয়ার করি। আমি তো ভীষণই এক্সাইটেড, সোনামার জন্মদিন আসতেই চলেছে, আর বেশি দিন নেই, 10 মাস তোর পূর্ণ হতে চলে, 29 তারিখে আর কি হবে। তো তার মানে আর হাতে গোনা মাত্র মানে 2 মাস মতন নেই, আমি নেইটাই ধরতে হবে, কারণ কোথা দিয়ে সময় চলে যাবে। তো আমি সোনামার জন্মদিনের জন্য ভীষণ মানে এক্সাইটেড, বুঝতেই পারছো, আমার আদরের মেয়ে। তো ওর জন্মদিন করব, জন্মদিনে ওকে কি পরাবো, আমরা কি পরবো, কিভাবে ডেকোরেশন করব, কি কি মেনু করব, কিভাবে আয়োজন করব, তো সবকিছু নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা তো করবোই, তোমাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে সবকিছু, কারণ এখনো 2 মাস বাকি। তো এখন থেকে প্রস্তুতি নিতে হবে, প্লাস মানে ভাবনা চিন্তা করতে হবে এখন থেকে কি দিয়ে কি করা হবে না হবে। সবার আগে যেটা আমি ভাববো সেটা হচ্ছে সোনামাকে আমি কি পরাবো, সোনামার ড্রেস, সোনামার ড্রেসের কালার। তো আমি তোকে একটা গাউন পরাবো, একটা ক্রাউন পরবে মাথায়, আর আমি তো ভাবছি সোনামার চুলটা যদি একটু মানে বড় বড় হতো, বেশ একটু সুন্দর একটা কাট দেওয়া যেত। যদিও আমি ওকে পুরোপুরি মানে 18 মাসের আগে আর কি চুলটা ফেলবো না, তার আগে যদি একটা কাট দেওয়া যেত, একটু বড় হলে বেশ সুন্দর লাগতো। ওকে একটা মাথায় ক্রাউন দেবো, একদম বারবি ডলের মতন লাগবে। তো আমার 3টে কালার আমি অপশন, 3টে 4টে কালার অপশনে ভেবেছি। যেমন ধরো সবার আগেই হচ্ছে হোয়াইট, একদম পরীর মতন লাগবে, হোয়াইট কালার। তারপরে রয়েছে তোমার পুরো রেডটাও ভালো লাগে, পুরো মানে একটা মিষ্টি পিঙ্ক, লাইট বেবি পিঙ্ক, সেটাও ভালো লাগে। আর হচ্ছে ব্ল্যাকও কিন্তু পুরো রয়্যাল লাগে বার্থডেতে, জন্মদিন জন্য না ব্ল্যাকটা সবাই একটু অ্যাভয়েড করতে চায়। কিন্তু এটা জানো তো আমাদের এখানেই, কিন্তু বাইরে, আরে বাইরের কান্ট্রিগুলোতে তো দেখেছি ওরা পুরো ব্ল্যাক, পুরো ডেকোরেশনটাও করে ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ডটাও ব্ল্যাক, তারপরে বেলুনস থাকে সেগুলো ব্ল্যাক, জাস্ট রয়্যাল লাগে পুরো। এবার তো এই কালারগুলোর মধ্যে তোমরাও একটু মানে যেই কমেন্টটা বেশি বেশি আসবে, তো সেটা আমার মনে আরো বেশি সাড়া দেবে যে এটাই হয়তো ভালো সিলেক্ট করেছি। তো হোয়াইটটা আমার সব থেকে বেশি মানে মন চাইছে, তার কারণ বলতে কি, সোনামার জন্মদিন হচ্ছে মার্চের 29 তারিখে, মার্চের 29, তো সেই সময়টা থাকবে গরম, তো সেই জন্য একটু ভাবছি যে গরমের সময়, তো সেই সময় দেখবে একটু হোয়াইট জিনিসটা বেশি যাবে। তো আমি তো এখন থেকেই প্ল্যানিং শুরু করে দিয়েছি, আর এখন থেকেই আমি দেখা সার্চ করা শুরু করে দেবো সোনামাকে কিভাবে সাজাবো, কি কি দিয়ে সাজাবো, কি কি পোশাক পরাবো। তো চলো তোমাদের সঙ্গে একটু একটু করে সবকিছু শেয়ার করবো। তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও কোন কালারটা বেস্ট হবে, হোয়াইটটা কি হবে নাকি আদার্স যেই অপশন। হ্যাঁ তোমরা তোমাদের চয়েস, আর কারণ তোমাদের ডিসিশন আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট, তো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। তোমরাও কিন্তু তোমাদের ভালো ভালো আইডিয়া গুলো আমাকে শেয়ার করো, যাতে আমি আমার সোনামার জন্মদিনটা খুব সুন্দর করে সেলিব্রেট করতে পারি। ও বাবা ওটা তুলে নিচ্ছে, টাটা 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 বাই বাই, গুড নাইট। চলো দুষ্ট হচ্ছে একটা, আর এই 2 দিন ধরে আমাকে যা চিনেছে না, মানে আমাকে আমার আগে চিনতো, মানে এখন আমাকে ছাড়া কিচ্ছু বোঝে না। আমি একটুখানি চোখের আড়াল, আমি ঘর থেকে বেরোতে পারি না এখন, একটু বেরোতে গেলে কান্না, তোমরা 1 সেকেন্ডে কেঁদে চোখ দিয়ে জল বেরিয়ে যায়। না থাক, কাঁদাতে ভালো লাগে না। যা বাবা যা। ও টুকু টুকু